যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। এখানে কয়েকজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন শুনেছি যে আপনারা কেন অন্য পেশায় যান না, আপনারা গার্মেন্টসে কাজ পেলে যাবেন কিনা, অন্য পেশায় সুযোগ পেলে যাবেন কিনা। আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায়। আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন, আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন, এটা কিন্তু তারা বলছেন না। তারা বলছে আমরা মানুষ, আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি, এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদা আমরা চাই। শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার, আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, করুণা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই। তো আমরা যেন আমাদের মানসিকতার জন্য কাজ করি, ঠিক আছে? আমরা মুসলিম দেশে এই যৌনাচারকে যেভাবে প্রমোট করছেন বা তুলে ধরছেন, এতে কি অবাধ যৌনাচারকে একটা সম্পর্ক পাচ্ছে না? নতুন প্রজন্ম কি শিখবে? আমি বলবো যে সবকিছুর মধ্যে ধর্মের টানার অভ্যাসটা আমাদের বন্ধ করতে হবে। ধর্ম যার যার, দেশটা সবার। যারা এখানে যৌনকর্মী আছেন তারাও কিন্তু নিজের পরিসরে নিজের মতো করে ধর্ম পালন করেন। সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশা ব্যবহারের সময় ধর্মটাকে বিক্রি করেন না। কাজে আমরা এই প্রসঙ্গটা এখানে না আনি, মানুষকে তার ধর্মীয় স্বাধীনতাটুকু দিই। যদি আমরা বিশ্বাস করি যে কোন একজন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হিসাবটা তাকেই করতে দিই। আমরা এখানে বসে মানুষের বিচার না করি। কাজে প্লিজ